মাঠে ঘাটে চলো না, আমরা একা দুই ভাই খাটবো। কিসের মাঠ ঘাট রে? বড় ভাই তুমি চুপ করে এখন মেরে হেলবো আজ। কি লোক 2 মাস আগে মরে গেছে ও। দেখেন গা বাড়তে পড়ে আছে চোখ কানা। ও তো কানে শুনতে পায় না। তো আসে তো চোখে কিছু দেখতে পায় না। তো ও যে উঠে বললো যে আসে বাড়িতে, ও কানে কিছু শুনতে পায় না। এখন এক ভাইকে তুমি কেটে ফেলো, এক ভাইকে মেরে দাও, তারপরে দুই ভাই জমি ভাগ করে নেবা। জমির জন্য এক ভাইকে দুই ভাই মুড়াল পেছনে কেটে ফেলতে পারি, ওরাই গা কাটতে হবে। তুমি বড় ভাইকে কাটো। লে হ্যাঁ লিছি ভাই। এখন কথা বলছি শুনো। কি কথা? আমরা কি একা মাঠে যাবো? মেজো ভাইটা যাবে না মাঠে? ওর কথা বাদ দে, ওর সাথে হিংসা করিস কেন? ও তো এমনি ঝুকাল মানুষ, দেখিস তুমি আমার কথাটা বুঝোই না, শুধু হিংসা করার কথা বলো তুমি। তুই তো জানিস ওর রাগটা তো প্রথম থেকে বেশি, কিছু বুঝলে তো আমাকে বড় হয় কোনো সম্মান দেয় না, তেড়িমেড়ি করে, তুই তো সবই জানিস। চলো মেজো ভাইকে দেখতে পারলে চলে যাবো, দেখি বলি। মেজো ভাই কি হলো তোর? পানি খাইতে দিবি না শান্তি করে নাকি? কি হলো? কি হলো তোর? কি হলো? মাঠে ঘাটে চলো না, আমরা একা দুই ভাই খাটবো। কিসের মাঠ ঘাট রে? তা তোমাকে যাচ্ছে না নাকি? শুনিসনি আমার আব্বা মরে যাওয়ার আগে বলে গেছে যে দুই ভাই নাম সম্পত্তি উল্লেখ করে দিয়ে গেছে, কেউ যাবি না মাঠে ঘাটে, জানিস? কিসের লেগে যাবে না? তোমার লেগে একা লিখা আছে নাকি? বেশি রাগ মেজাজ খাটা করবি না, আমার বাপ লেগে দিয়েছে জমি দুই ভাইকে। এই তোরা শুধু ঝামেলা করবি। এই ভাই শুন, কথা আমাকে বলতে হবে। জমি দুই ভাইকে লিখে দিয়েছে, জমি আমার, কেউ ভুয়ে হলে জমি এই ভুই আমি আবাদ করবো। তুই অত বকিস কেন? দুই ভাইয়ের নামে উল্লেখ তোকে কি বলে গেছে আব্বা যে তোর নামে একলা দিয়েছে? তা আমি অত ভালো মন্দ বুঝি না, এই নিয়ে আমার শেষ কালকে জমি রাইলে যাবি না। এই কিসের যাবে না রে? কিসের যাবে না? বড় ভাই দেখছো তোমার সামনে কি বলছে, একচুরো ভয় করছে না তো? ও তো নিজেকে ডন মনে করছে, ওর লেগে তো এই অবস্থা রে। যাই মস্টার হয়ে গেছে নাকি? কিসের যাবে না রে ভিড় রে? কিসের রে? বাড়াবাড়ি তুই বুঝছিস তো? এই বড় ভাই তুমি কিছু বলতে চাচ্ছ না? খাও। আরে শুন, তোকেও বলছি, একাও তো দেখছি, তোরা তো সবাই নিজের নিজের মতো রয়েছে। আমার কথাটা তোরা তো শুনছিস? তোদের একই কাহিনী প্রত্যেকদিন জমি নিয়ে। তো সাবধান করেছি। তুই কি সাবধান করবি না? তুই কি সাবধান করবি? মারবি আমাকে, মারবি? এখানে আমি শেষ করে দেবো একবারে, আমার মেজাজ খাটা করে না। বিরাট ব্যাপারে, দাঁড়াও, তোর আমার কথা তো শুন। বড় ভাই তুমি চুপ করে এখন মেরে হেলবো আজ। আরে সব কিছু করতে পারি জানিস, জমির জন্য আমি সব কিছু করতে পারি। দরকার বড় ভাই ছোট ভাই কাউকে মারনো, সবাইকে আমি আমরা আমি দাঁড় থাকার পরে তোরা জমি চাই। তুই তো আমার কথা কিছুই শুনিসনি। বড় ভাই আমি খুব শুনেছি তোমার কথা, তুমি কি আর সার উদ্ধার করে দিতে পারবা? তোরা যা লাগেছিস, তোরা তো নিজেদের মধ্যে ঝামেলা লাগে, তোরা মরবি। তার চাই তো আমি মোড়লকে ডেকে একটা মীমাংসা করে নিস, আমরা তিন ভাইয়ের মধ্যে ডেলিভার। তুই অত ব্যস্ত হইনি, তুই তো আমার কথা শুনি। কিসের মীমাংসা? জীবন শুদ্ধ হবে না ও। আমি তো বুঝতে পারছি, আপন আপন তোরা সংসার করে খাবে, আমি তোদের মীমাংসা করে দিছি। মেম্বার সাহেব কোন পাড়ায় যাবে না? আজ তো ওই পাড়ায় যাবো। চলো। মেম্বার সাহেব এত বড় ঝামেলা হচ্ছে কেন? তাই তো চল দেখি দিনি। তোমাদের বাড়িতে কি আছে? আরে মেম্বার সাহেব আপনি এসেছেন, আপনি ঠিক টাইমে এসেছেন। কথা হচ্ছে যে আমাদের তিন ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে। আমার আব্বা আপনার 6 বিঘি জমির মধ্যে দুই ভাইয়ের নামে উল্লেখ করে দিয়েছে। এবার কোন ভাইকে যে দেয়নি আমরা কিন্তু তিন ভাইয়ের মধ্যে কেউই জানেন। এবার আমি এটাকে এত বুঝিয়ে বোঝাতে পারছি না, যদি মীমাংসাটা করে দিতেন খুব ভালো হতো। মিটিং দেওয়া আমার দ্বারা সম্ভব নয়, ভারী ঝামেলায় পড়ে গেলাম যে মেম্বার সাহেবও আমাদের বিচার করে দিতে পারলো না, তাহলে এখন আর উপায় কি করবো বল? মেম্বার পারবে না, তাহলে ওই প্রতিদিন না আরফান মোড়লের কাছে যাবে। আরফান মোড়লের কাছে গেলে করে দিতে পারবে? হ্যাঁ পারবে জান। তাহলে আরফান মোড়ল যদি বিচার করে দিতে পারে আমার, তাহলে আমি আরফান মোড়লকে ডাকতে কেন? তো এই বটতলা কাছে মিটিংটা করলিও, তো তোরা দুই ভাই বটতলা কাছে আয়। তাই যাবো। তাহলে হ্যাঁ আমি ওকে ডেকে নিয়েছি, বটতলা কাছে বসছে, মানুষও ডাকছে, তোরা আয় তাহলে দুই ভাই। আর মিটিং যেন সঠিক হয়। হ্যাঁ হবে রে হবে, তুই সঠিক বলবো, আমি সব বুঝি বলবো, তাহলে তোরা আয়, আমি চলে গেল। ঠিক আছে। ঝামেলা দেখি তো চললেও আসলো, তো কোনটা যে বাড়ি ঠিকও পাবো না। ভাইকে শুধায়। ও ভাই, এখানে আরফান মোড়লের বাড়ি কোথায় গো? আরফান মোড়লের বাড়ির সামনে। এই সামনে আরফান মোড়লের বাড়ি? হ্যাঁ কি হয়েছে? ওকে একটু দরকার আমার বিচার করার জন্য খালি যাবো। কি লোক 2 মাস আগে মরে গেছে ও। আরে 2 মাস আগে মরে গেছে? হ্যাঁ। আর 3 দিন আগে বিচার করে আসলো, আর 2 মাস আগে যাই তো দেখি বাড়িতে। এই বাড়ি হলে হইতে পারে, দেখি দিন একটু। ও বুড়ি বুড়ি, কে আপনি?
আরফান মুরালের বাড়ি এটি? হ্যাঁ, আরফান তো আমার বাবা হয়। আরফান তোমার বাবা? হ্যাঁ। তো বাড়তে নাই? আছে, বাবা থাকাও যায় না থাকাও যায়। কেন গো? দেখেন গা বাড়তে পড়ে আছে চোখ কানা। কান্না হয়ে গেছে? হ্যাঁ। আশ্চর্য কথা কোথাও গো। দেখতেও পাই না। তো দেখে দিনে বাড়ি থেকে। যান দেখেন গা। চাচা, ও মুরাল চাচা নাই নাকি? চাচা, কে কে আপনি? চাচা নাই বাড়তে? আছে তো, কেন? ওই বিচারের জন্য একটু ডাকতে এসেছিলাম চাচাকে। ও যেতে পারবে? কেনে? ও তো কানে শুনতে পাই না। তার সেই ঠিক, সবারই মুখে এক কথা। তো ডাকেন দিন একটু, দেখি কি ব্যাপার। ও তো শুনতেই পাই না, ডাকবো কি করে? তা একটু আসেন দেখি কিরকম অবস্থা। ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ তো ঠিক আছে, দেখেন দিন ভারী ঝামেলা করি কেন। ছাড়ো ছাড়ো ছাড়ো। কে গো বাপ? চিনতে পারছি না কোদিকের মানুষ তুমি, কে তুমি, কোথাকার লোক, কি ব্যাপার আমার বাড়িতে হুড়ুর করে চলে আসছো, কি ব্যাপার? চাচা আমি একটু পাশের গ্রাম থেকে এসেছিলাম। কি ব্যাপার মা? ব্যাপার বলতে গেলে একটা মীমাংসার জন্য আপনারা ডাকতে আসলাম। মীমাংসা মানে? মীমাংসা আমাদের ভাই ভাই একটু ঝামেলা, তো আপনার যা অবস্থা আপনি যাইতে পারবেন কি? তাই আমার অবস্থা মানে আমার কি হয়েছে? তো যাইতে পারবেন আপনি? তুমি যেতে পারবো না মানে? আমি গোটা দেশ মিটিং করে বেড়াচ্ছি। দেশের মিটিং এলে একটু কম করি, আমার দেশের মিটিং সব এখন গ্রামে এই যা এখন মেম্বার প্রধানরা হয়েছে তারা বিচার করতে পারে নাকি? যত এলাকার বিচার আমি করি। তাহলে আপনার কাজ করেন না, দেরি করেন না, আসেন আপনি আমার আচ্ছা হাতে। ঠিক আছে। বেনি শুনছো? গেট ফেট লাগিয়ে দিয়ে রাত্রি হইতে পারে, মিটিং সেরে আবার আসছে, রাত্রি হইতে পারে, গেট ফেট লাগিয়ে দিয়ে ঘুমাবা। তো চাচা আমার খুব আঁকা বাকি আছে। চলো বাবা, চলো চলো চলো। চাচা একটা কথা বলতাম আপনাকে। কথা? হ্যাঁ, কথা হইলো কি যে এই যে আপনার বাড়ি যাওয়ার সময় একটা ছেলে ছিল রাস্তায়, ওই ছেলেকে আমি শোধালাম যে আরফান চাচার বাড়ি কোনটি। ও এই সামনে ছিল? হ্যাঁ, দিয়ে আরফান মোবাইল চাচা- টিপ ছিল তো? হ্যাঁ। ও আমারই কুকুর। আপনার ছেলে? হ্যাঁ। তো কি বলছিল? ওকে আমি শোধা আছে যে চাচার বাড়িটা কোনটি গো? তো ওইটি বলছে যে কার বাড়ি যাবা? তো আরফানের বাড়ি। তো ও তো 2 মাস আগে মরে গেছে, যে এর মানে কি আমি কিছু বুঝতে পারলাম না। ওটা বুঝতে পারলে না বাবা? মানে 2 মাস আগে মরে গেছি, ওই কুকুরকে 2 মাস আগে ভিনো করে দিয়েছি। কুকুর আমার সাথে নাই, ওর জন্য ওর কাছে মরে গেছে। ওর কাছে আমি মরে গেছি। তাই বুঝেছো? তাই হবে তাহলে। আর ওই যে আপনার বাড়ির সামনে যে মেয়েটা ঝাড় দিছিল, ওই মেয়েটাকে শুধালাম, তো আপনার মেয়ে বললো, তোকে বললাম যে তোমার আব্বা কই গো? তো আব্বা তো আছে, তো চোখে কিছু দেখতে পায় না। এ আর বুঝতে পারলাম না আমি। এটাও বলেছে? হ্যাঁ আসলে কি জানো বাবা, হ্যাঁ আসলে ওর বয়সের মেয়ে যত ছিল হ্যাঁ সবারই বিয়ে হয়ে গেছে, কিন্তু কই যে আমার কুকুর ভিনো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আবার পানি সেরকম জোর নাই, ওই মেয়েটার বিয়ে দিতে পারেন, মানে ওর সাতকার মেয়েদের বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে হয়নি, সেই জন্য আমি চোখে দেখতে পাইনি, এক কানা, সেটা বলেছে, বুঝলি? চলো। ওর জন্য ওর মেয়ের কাছে কানা আপনি। আর ওই যে ঘর থেকে বের আসলো, ওটা তো আপনার বউ মনে হয় নাকি? হ্যাঁ। ও তো ও যে উঠে বললো যে আসে বাড়িতে, ও কানে কিছু শুনতে পায় না। ও বুড়ি? হ্যাঁ, হ্যাঁ। ও বুড়ি বলবে, বুড়ির ব্যাপার আছে। হ্যাঁ। ওই বুড়ি কানের গুড়ি, ওই ঘ্যানার ঘ্যানার, মেয়ের বিয়ে দিল না, ছেলেকে ভিনো করে দিল, এই করে কি করে সংসার চলবে? এই খানার 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 কানের গুড়ি করি যাই, তাই তো বাবা ওর কথা আমি কানে দিই না, তার জন্য ওর কাছে আমি ঠসা, বুঝতে পারলো? ও তার মানে তাই তো বলে আমার মাথায় কিছু ঢুকছে না। এই তো বুঝে নিলে। 3 দিন আগে পাশের গ্রামে বিচার করে গেলেন, হ্যাঁ। কিছু তো আশ্চর্য। মরে গেছি বলেছে? হ্যাঁ কুকুর বলবে। আসেন চাচা আসেন, হ্যাঁ, চলো, চলো, চলো। এখানে আয়োজনটা করেছি মিটিং এর। ওই তো মেম্বার সাহেব এসেছে তো? ও, আচ্ছা বসে বসে। হ্যাঁ বসেন। আচ্ছা ঠিক আছে, বসি। তো হ্যাঁ বলো বাবা সাহেব, হ্যাঁ, আমাকে কেন ডাকলে, কি ছেলেকে ডাকা হলে সেটা বলো। হ্যাঁ বিষয়টা হয়েছে আমার আব্বুর হচ্ছে 6 বিঘি জমি। হ্যাঁ হ্যাঁ 6 বিঘা জমি। হ্যাঁ 6 বিঘি জমির মধ্যে আমরা ভাই হচ্ছে 3টা। এই 3টে ভাইয়ের মধ্যে আমার আব্বা এখন 2 ভাইয়ের নামে উল্লেখ করে দিয়েছে। দুই ভাইয়ের নামে দিয়েছে? হ্যাঁ উল্লেখ করে দিয়েছে। এবার যে কোন ভাইকে যে দেয়নি জমি, এইটা কিন্তু আমাদেরকে বলেনি, শুধু একটা জিনিসই করেছে, তো 2 ভাইয়ের নামে উল্লেখ থাকলো। এবার এইটা আমরা বুঝতে পারছি না যে কার নামে দেয়নি। আমার মেজে ভাই যেমন ঝাপাচ্ছে যে তোদেরকে দেয়নি, আমাকে দিয়েছে, আমার ছোট ভাইও রেগে দিয়েছে। এর বিষয়টা এরকম দাঁড়িয়েছে। ও মানে ব্যাপারটা হচ্ছে এটা সমাধান করতে পারোনি? না হচ্ছে না তো মেম্বারকে ডেকাও হয় না, না? আমি মেম্বারকে বলছি তোমরা মারামারি করছো? হ্যাঁ ভাই কি বলবো বলেন, আমি তো বড়, আমি তো কিছু বলতে পারছি না ওদেরকে। এবার হয়তো আটকাচ্ছে, ওরা শুনছে না 2 ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, তোমাদের সবকিছু বুঝে গেছি, মানে তোমার বাপ মরে যাওয়ার আগে এই কাজটা করে গেছে, তোমরা এখন সেটা বুঝতে পারছো না না একটা হেসে নিয়ে এসে যাও। হেসি কি করবেন? আরে নিয়ে আসো তো, হেসেও লাগে মিটিং এ, নাইলে হয় না। তো ঠিক আছে আপনি বসেন, আমি হেসি চলে আসছি। হ্যাঁ মেম্বার এসব পারবে না, হেসে নিয়ে আসো, আমি বিচার ন্যায্য করে দিচ্ছি।
লেন মুরন মশাই এসেছিলেন। হ্যাঁ দাও। হ্যাঁ তবে শুনো আমি একটা কথা বলি, হ্যাঁ বলেন। তোমাদের জমি নিয়ে যখন ঝামেলা, হুম। জমি তো 2 ভাগ হয়ে গেছে, 3 ভাগ এটা হ্যাঁ। হয়েছে, হ্যাঁ তাহলে যে কোনো এক ভাইকে তুমি কেটে ফেলো, এক ভাইকে মেরে দাও, তারপরে 2 ভাই জমি ভাগ করে নেবা। মেরে ফেলতে হবে? হ্যাঁ, না তো জমি পাবা না। চাচা শুনুন আমার কথাটা। তো বলো। কথা হচ্ছে যে ওদের 2 ভাইকে আমি ছোট থেকে মানুষ করেছি, তো আপনি ওদের 2 ভাইকে জমি দিতেন গা, আমাকে জমি আপনাকে দিতে হবে না। আমি ও কাজ পারবো না, আমি মারতে জমি পারবো তুমি না। নেবা না? না আমি মারতে পারবো ঠিক আছে, এ ছোট, হ্যাঁ ও ছোট। তাহলে তুমি লাও, তোমার বড় ভাইকে কেটে ফেলো, তাহলে জমি তোমরা 2 ভাই পেয়ে যাবা। না মুরল মশাই, আমার বড় ভাইকে কেটে ফেলতে পারবো না। কেন পারবে না? আমার বড় ভাই ছোটবেলায় না খেয়ে খেয়ে আমাকে মানুষ করেছে, কিন্তু আমার বড় ভাইকে কাটতে পারবো না। মানে বাপের বড় তোমার বড় ভাই, হ্যাঁ। বড় ভাইকে সম্মান করো। ঠিক আছে দাও, তুমি পারবে না তাহলে। তাহলে মেজো এই লাও, তুমি যে কোনো একটা ভাইকে কেটে ফেলো, না তোমার বড় ভাইকে কেটে ফেলো, তোমার জমি হয়ে যাবে। একটা কি কথা, জমির জন্য এক ভাইকে 2 ভাই মুরল পেছনে কেটে ফেলতে পারি, ওরাই গা কাটতে হবে। তোমার বড় ভাইকে কাটো। তাই কাটবো, বড় ভাই তো হ্যাঁ আমার জমি মিলে দরকার। হ্যাঁ 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 হ্যাঁ। দাও দাও। কেন দাঁড়াবো কেন? দাও হয়েছে দাও। সাইন, আমি বুঝে গেছি, জমি ওর নামে দেয়নি, জমি তোমাদের 2 ভাই নামে দিয়েছে। বিচার হয়ে গেল। হ্যাঁ, এটাই বিচার। কারণ ও পারবে না, ও কাটতে পারছে যখন, ওকে আসলে তোমার বাপের সঙ্গে ও ব্যবহার ভালো দেখায়, তাই ও জমি ওকে দেয়নি, তোমাদের 2 ভাইকে জমি দিয়েছে। ও আমার আপাকে মেরেছে ও। ও তার জন্য ওই লোকটা রেগে গিয়ে দুঃখ করে, ওই ছেলে নিশ্চয়ই অন্যরকম, তাই তোমাদের 2 ভাই নামে জমি দিয়েছে, তোমরা ওইলে 2 ভাই করে খাওয়া। তাহলে কি আমি পাবো না? পাবে না, কেন পাবো না? যাবে না, তোমার নামে দেয়নি তো, জমি তো দিয়েছে এদের 2 ভাই নামে। তাহলে আমি এত বড় নিষ্ঠুর কাজ করেছি। গ্রামের লোক সব আছে, সব সাক্ষী দিচ্ছে। তবে আমি যা ভুলটা করেছি এরকম ভুল কেউ করবেন না। সাইন, আই জেনে না জেনে বাবা মাকে আমি অত্যাচার করেছি, তাই জন্য আমাকে জমিটা দেয়নি। ভাই 2 ভাইকে আমার উল করে দিয়ে গেছে, আমি যে ভুল করেছি এই ভুল ক্ষমতা কেউ করবেন না। তাহলে বড় ভাই আমি যে কাজটা করছি বিশাল আমি অন্যায় করেছি, আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দাও। তুই যে তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুব শান্তি পেয়েছি। তোকে আর ক্ষমা চাইতে হবে না আমার কাছে। দিলাম আমিও খুব ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। বেশ, তোমরা 3টা ভাই একবার বাস করো, একটু মেলজুল করে যদি ওরা মেনে নেয় তাহলে মেনে নিবা। তাহলে চলো ভাই আমরা যাই। আমি দুটো কথা বলবো, শোনেন। এই তুমি শোনো, তুমি শোনো। তোমরাই তোমাদের বাপের সম্পত্তি, বাপের ছুটি দিবা, তিনি মাছ মাকে 3 ভাই করে খাবা। ওইটাই তো আমি চাই, ও তো শুনছে না। ঝামেলা যেন না হয়, আর যেন না আসতে হয় আমাদের। বাস চলো ভাই, তাহলে আমরা যাই। চলো। চলো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও বানালাম, যে ভিডিওটা দেখবেন সবারই ভালো লাগবে। এখানে ভিডিওটা খুব সুন্দর করে বানানো হয়েছে। তো ভাই 3 ভাই নিয়ে কাহিনী আছে ভিডিওটায়। তো মুরলের সুবিচার হয়তো এখনকার না, কিন্তু আগেকার মুরলের এরকমই বিচার ছিল।